হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো বেশ কিছু কিচেন টিপস নিয়ে তোমাদের সাথে আজকেও হাজির হলাম, যেটা দেখলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। তো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকার ঠিক হবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকেই আছি এরকম কেনা ব্যারেলের জল খাই, আর ব্যারেলের ঢাকনাগুলো এইরকম প্লাস্টিকের হওয়ায় সেটা আর কোনো কাজে লাগে না, ফেলেই দিই। আবার অনেক সময় ঘরের মধ্যে জমিয়েও রাখি, কিন্তু জমিয়ে রাখার আগে এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো কি সেই ছোট্ট কাজটা? তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি ২-৩টে এরকম জলের ঢাকনা। আর এগুলো কিন্তু ওই ২০ লিটারের যে ব্যারেল হয় না, তারই ঢাকনা। এবার দেখো, আমরা যেখানে গ্যাস রাখি সেই কিচেন ফ্লোরের ওপর বা কিচেন কাউন্টারের উপর যখন গ্যাসটাকে রাখা হয়, তখন তেল ছিটে অবস্থার জন্যই হোক বা দীর্ঘদিন একই জায়গায় এভাবে গ্যাসটাকে বসিয়ে রাখার জন্য হয় হোক না কেন, কি হয় বলতো? গ্যাসটা না খুব টাইট মতো এই কিচেন ফ্লোরের সাথে আটকে থাকে। এবার নিচটা মোছামুছি করতে গেলে খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু গ্যাসটাকে তুলতে হয়। আর তাই কি করতে হবে, পায়ার মধ্যে যদি এইরকম ভাবে প্লাস্টিকের এই ক্যাপগুলোকে আমরা রেখে দিতে পারি, তাহলে দেখবে খুব ইজিলি কিন্তু আমরা কিচেনটাকে পরিষ্কার করার সময় বা গ্যাসের নিচটাকে পরিষ্কার করার সময় ইজিলি কিন্তু আমরা এই গ্যাসটাকে মুভমেন্ট করতে পারবো। আর নিচটা না আর কোনো রকম ভাবে আঠার মতো বা তেলছিটে হয়ে একেবারে অ্যাটাচ হয়ে যাবে না। তো ইজিলি যখন ইচ্ছা তখন কিন্তু এটা আমরা মুভমেন্ট করতে পারবো। তাই অবশ্যই ৪ টে পায়া বা ২ টো পায়া এরকম ভাবে তোমরা লাগিয়ে দাও। এছাড়াও আমাদের ঘরে যে চেয়ার গুলো রয়েছে বা ধরো কোনো ছোট টুল রয়েছে, সেগুলো না ভীষণ পরিমাণে এরকম পায়ার মধ্যে যে রাবার গুলো থাকে, সেই রাবার গুলো যদি খুলে যায়, তাতেও কিন্তু ভীষণ একটা কচকচানি আওয়াজ দেয়। আর এইভাবে যদি ফ্লোরের মধ্যে দীর্ঘ সময় এরকম এই চেয়ার গুলো ঘষা লেগে হতে থাকে না, তাহলেও দেখা যায় মার্বেলের মধ্যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায়। তাই যেইগুলোর মধ্যে পায়াতে রাবার গুলো লাগানো নেই, তাই সেই রাবার গুলোকে আমরা না কিনে যদি জলের বোতলের ঢাকনাগুলোকে এইভাবে আমরা পায়ার মধ্যে দিয়ে তারপর আমরা চেয়ার গুলো মুভমেন্ট করতে পারি, সেক্ষেত্রে ফ্লোরের মধ্যে দাগও হবে না। আর চেয়ারের যে একটা আগানো পেছানোতে আওয়াজ হতো বাজে, সেই আওয়াজটাও কিন্তু হবে না। দারুণ একটা কাজের জিনিস বন্ধুরা, ফেলে দেওয়ার আগে অবশ্যই টিপসটা করে দেখতে পারো। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। বিস্কুট হোক বা কুকিজ, যেকোনো ধরনের এরকম স্ন্যাকস জাতীয় কোনো কুকিজ বা বিস্কুট বা যেকোনো জিনিস যদি এরকম আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, কিছুদিন পর গিয়ে দেখা যায় একেবারে নরম হয়ে গেছে। এতটা নরম হয়ে যায় না, খেতেও আর ভালো লাগে না। তো কি উপায়ে এই সমস্ত বিস্কুটগুলোকে আমরা একেবারে মুচমুচে রাখতে পারবো, যাতে এয়ারটাইট কন্টেনারে রাখলেও কোনো রকম ভাবে না নরম হয়? দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। যেকোনো স্ন্যাক্স, নিমকি, চানাচুর বা যেকোনো ধরনের মুড়ি, সমস্ত কিছুর কৌটোতে কিন্তু তোমরা এই ছোট্ট জিনিসটা রেখে দিতে পারো। তার জন্য এক টুকরো ছোট সাদা কাগজের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি চাল। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন ভাত খাওয়ার জন্য যে চাল আমাদের ঘরে থাকে, সেই চালই একটুখানি পরিমাণ নিয়ে এরকম কাগজটাকে পুটলি বানিয়ে দেবে। যদি সুতির কোনো কাপড় থাকে সেটা নিলেও হবে, টিস্যু পেপার থাকে সেটা নিলেও হবে। তো এর মধ্যে চালের পুটলিটার থেকে না তোমরা এরকম বিস্কুটের জারের মধ্যে বা যেকোনো স্ন্যাক্স জাতীয় যেগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কৌটোগুলোর মধ্যে রেখে দেবে। চালটা কি করবে, সমস্ত যে ময়েশ্চার ভাব সেটাকে অ্যাবজর্ব করে নেবে। সাথে খুব সহজে কিন্তু অনেকদিন পর্যন্ত এগুলোকে মুচমুচ রাখতে চেষ্টা করবে। আর এই পোটলাটা কিন্তু তোমরা ফেলে দেবে না। যেকোনো ধরনের কৌটোর মধ্যে রেখে দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত এই স্ন্যাক্স বা যেকোনো জিনিস কিন্তু মুচমুচে থাকবে। বন্ধুরা, এরকম ছোট টিপস ফলো করলে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হয়। চলো দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি মশা তাড়ানোর জন্য এরকম কিন্তু অল আউট ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, এর যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু বাড়ির বাচ্চারা বা বয়স্ক মানুষরা বা অ্যাজমাটিক পেশেন্টরাও কিন্তু এই ধরনের গন্ধগুলো একেবারেই সহ্য করতে পারে না। কিন্তু উপায় থাকে না, এগুলো কিন্তু মশা তাড়ানোর জন্য আমাদের ব্যবহার করতেই হয়। তো বন্ধুরা, এটা জ্বালানোর পর আমরা একটা ছোট্ট কাজ করলে কিন্তু এর যে বাজে উগ্র গন্ধ সেটা আর হবে না। তো কি সেই কাজ? তবে এখানে আমি অবশ্যই কি করব, নিয়ে নিয়েছি একটুখানি ন্যাপথলিন। ন্যাপথলিন বা কর্পূর যেটাই থাকুক, বিশেষ করে যদি ন্যাপথলিন থাকে তাহলেই ভালো হবে। এখানে আমি একটা ছোট্ট ন্যাপথলিন নিলাম, আর এই ন্যাপথলিনটাকে দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখো, এখানে আমি ব্যাগের মধ্যে কিন্তু আমি এই মেশিনটাকে দিয়ে দিয়েছি। আর উপরে যে ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছোট্ট ছিদ্রটার এখানে না এইভাবে ন্যাপথলিনটাকে বসিয়ে দেবো। তাতে কি হবে, ন্যাপথলিনের গন্ধটাই কিন্তু সারা ঘর হবে। যেহেতু ওখানটা গরম একটা ভাব রয়েছে, আর গরম
গরম ভাপেই কিন্তু ন্যাপথলিনটা আস্তে, আস্তে মেল্ট হতে শুরু করবে। আর ন্যাপথলিনের যে গন্ধটা সেটা কিন্তু সারা ঘর হবে। মশার কয়েলের যে গন্ধ সেটাকে কিন্তু ন্যাপথলিনটা অ্যাবসর্ব করে নেবে। তাই এই ছোট্ট ঘরোয়া টোটকাটা করলে কিন্তু যদিও আমরা অল আউট জ্বালানোর পরে কষ্ট পেতে, তো সেটা কিন্তু আর হবে না। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা আমরা অনেকেই আছি যে একবারে বেশ খানিকটা বাসন, এঁঠো বাসন জমিয়ে নিয়ে তারপর মাজার চেষ্টা করি। তার জন্য কি করি, এরকম একটা বড় গামলা বা বড় কিছুর মধ্যে সমস্ত এঁঠো বাসনগুলো জমিয়ে রাখি। একবারে হলে মাজবো বা হাউসহোল্ড দিদি আসলে সে মেজে দেবে, এই হিসেবেই কিন্তু জমিয়ে রাখা হয়। কিন্তু যদি ওভারনাইট এটাকে এভাবে গামলার মধ্যে হালকা অবস্থায় রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবে এই এঁঠো বাসনের মধ্যে যে ছোট, ছোট খাবারের টুকরোগুলো থাকে তার ফলে না ইঁদুর থেকে শুরু করে টিকটিকি নানান রকম পোকামাকড় কিন্তু এই বাসনে মুখ দিতে পারে। তাতে বাসনটা মাজার পরেও কিন্তু আমরা সেফ না। তো তার জন্য কি করতে হবে, এরকম একটা কাপড় বাড়িয়ে নেবে এই কাজের জন্য। তো এখানে আমি একটা এরকম বড় বিছানার চাদরের টুকরো বাড়িয়ে নিয়েছি এই কাজটা করার জন্যই। প্রত্যেকদিন কিন্তু এইভাবেই আমি বাসন রাখি। ৪ ধার দিয়ে এভাবে গামলাটার মধ্যে ওপর থেকে চাদরটাকে র‍্যাপ করে দেবো যাতে কোনো রকমভাবে খাবারের গন্ধে না ঢুকতে পারে কোনো রকম পোকামাকড়। এবার এইভাবে যদি আমরা সারারাত রেখে দেওয়ার পর প্রত্যেক সকালবেলা এই কাপড়টাকে কেচে ধুয়ে দিই, আবার পরবর্তী সময় এটা ব্যবহার করি, তাহলে এই পারপাসেও কাপড়টা ব্যবহার করা হয়ে গেল। সাথে কিন্তু এই বাসনের মধ্যে আর কোনো রকমভাবে পোকামাকড়, ইঁদুর, টিকটিকি কেউ মুখ দিতে পারবে না। তো এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা প্রত্যেকে এপ্লাই করে দেখবে। চলে গেলাম পরের টিপসে। শীত প্রায় চলে যাচ্ছে কিন্তু শীতের যে সমস্ত সবজি এখনো আমরা খেয়ে যাচ্ছি, যেরকম ধরো ফুলকপি, বাঁধাকপি। তার মধ্যে বাঁধাকপি তো এমন একটা সবজি যেটা সারা বছরই ভালো লাগে। কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, বাঁধাকপিটা যত মিহি করে কাটা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর বেশি মিহি করে কাটতে গেলে হাতের ১২টা বাজে। প্রত্যেকটা মহিলারই এরকম হচ্ছে, বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকছে। কিভাবে বাঁধাকপি কুচালে বটি, ছুরি, চাকু, চপার, পিলার কোনো কিছুর তো দরকার পড়বেই না। সাথে খুব সহজে মিহি করে বাঁধাকপি কাটা হয়ে যাবে। সাথে সেকেন্ডের মধ্যে কেজি, কেজি বাঁধাকপি আমরা কেটে রাখতে পারবো, স্টোরও করে রাখতে পারবো। আবার আমাদের হাত কেটে যাওয়ার ব্যাপারও থাকবে না। টিভি দেখতে, দেখতেও কাজটা হয়ে যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস। এই ধরনের যে গ্লাসগুলো হয় মাথার দিকটা এরকম আ সমান টাইপের হয়, এই গ্লাসের সাহায্যে না খুব সহজে আমরা বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, প্রয়োজন মতো বাঁধাকপি এখানে ছোট টুকরো করে কেটে নিলাম। এবার হালকা হাতে এভাবে গ্লাসের সাহায্যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এভাবে বাঁধাকপি কাটলে যেরকম দেখবে আমাদের হাত তো কেটে যাওয়ার ব্যাপার নেই। সাথে অল্প সময়ের মধ্যে অনেকটা বাঁধাকপি কাটাও হয়ে যাবে। আর খুব সহজে কিন্তু কাজটা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আমরা যখন মোবাইল দেখছি বা টিভি দেখছি বা অবসর বিনোদনের সময় কিন্তু আমরা এই কাজটা করে রাখতে পারবো। তো এইরকম ছোট, ছোট টিপস যদি আমরা ফলো করে কাজগুলোকে করে নিই, কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হচ্ছে। তো চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা এই ধরনের ফ্রিজ যাদের বাড়িতে আছে তারা এই সমস্যাটা আমার মতোই কিন্তু ভুগছে, যে এর হাতলের যে জায়গাটা সেই জায়গাটা স্পেসটা এতটাই কম, যেখানে আমরা হাত রেখে ফ্রিজের দরজাটা খোলা বন্ধ করছি সেই স্পেসটা এতটাই কম হওয়ার জন্য কিন্তু আমরা কোনো রকম কাভার বা হাতলের যে প্রোটেক্টর একটা কাপড় লাগাই যাতে কোনো রকমভাবে ফ্রিজের দরজার দাগ না পড়ে, সেই জিনিসটা কিন্তু লাগাতে পারছি না। তো তার কারণে কি হয়, বারবার যেহেতু স্পেসটা কম বারবার এই কাপড়টাকে দিলে না পড়ে যায়। আর এইভাবে খোলা বন্ধ করার সময় এরকমভাবে যদি পড়ে যায়, সেই হাতের মধ্যে লেগে থাকা নোংরা, ময়লা বা তেল ছিটে কোনো কিছু রান্না করতে, করতে সেই জিনিসটা ফ্রিজের গায়ে দাগ পড়ে গেলে দীর্ঘদিন আরো দাগটা জেদি হয়। তো তার জন্য কি করব, নিয়ে নিয়েছি এখানে একটা ক্লথ ক্লিপ। এরকম ক্লথ ক্লিপ কি করবে, যদি এই মডেলের ফ্রিজ হয় তাহলে এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের জন্য। এইভাবে ছোট্ট করে তোমরা রুমালটাকে এর মধ্যে দিয়ে তারপর ক্লথ ক্লিপের সাহায্যে টাইট করে আটকে দাও। দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু পড়বে না। আর এইভাবে যদি ক্লথ ক্লিপের সাহায্যে তোমরা এটাকে আটকে দিতে পারো, তাহলে দেখবে খুব সহজে কিন্তু কাজটা হয়ে যাবে। হাতলের স্পেস কম থাকলেও আমরা কিন্তু অসুবিধার মধ্যে পড়ব না। তো এরকম ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।